গুড মর্নিং গাইস, একসাথে বাবা, একসাথে নাও তো না, 1 2 3। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পাপা এখন ঘুম থেকে উঠেছে, আমি একটু আগেই উঠেছি। কালকে রাতে না এডিট করিনি, এত ঘুম পাচ্ছিল, তাই বসে বসে এডিট করছিলাম। 9টা বাজে দিকে। এ খালি গায়ে কেন? কালকে রাতে হিসু করে সেখানে ঘুমিয়ে আছে। ওর মা সেই এত ঘুমের রেস্ট যে ওর জামা প্যান্টটা খুলে দিয়েছে, যে পড়াবে সে আর ই নেই, মানে ও উঠতে পারেনি। তা কী করেছে, ওইভাবে এসি চালায়নি, তো ফ্যান চালিয়েছিল, তাই না? তারপরে সেইভাবেই ঘুমিয়েছে, সকালবেলা এইভাবেই উঠেছে, দেখো খালি গায়ে। আর কোলে নিয়ে আছি কেন জানো? আমি একটা ফোন এসেছিলো, আমার ফোন এসেছিলো পরে। এবার ও ঘুম থেকে সবাই বেরিয়েছে, আমার ফোন এসে ফোনে কথা বলছি, নিচে টিভি চলছে, হেভি জোরে টিভি না ফোন জানি। ও গিয়ে কী করছে, সিঁড়ির ওখানে গিয়ে বলছে কি, পিসিকে বলেছে না, না বম্মাকে, বম্মাকে বম্মাকে গিয়ে বলছে কি, ও বম্মা, বম্মা ফোনটা একটু আস্তে করো না, বাবা ফোনে কথা বলছে তো। এর জন্য বলছে আয় দৌড়ে আমার কোলে আয়, একটু আদর করি। তো চলো গাইস, এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করি। সবাই ওখানে বলো, সাথে থেকো। তৃষা, ছোট্টু, বাবা তুই তো ঘেমে চান হয়ে গেছিস রে। দেখি তাকা আমার দিকে, তাকা। হ্যাঁ চালাচ্ছে, চালাচ্ছে, ফ্যান চালাচ্ছে, সবাই চালিয়েছে। দেখো যা, ওটা দিয়ে জ্বলবে না, ভেঙে যাবে। চালিয়ে দিয়েছে। ও তো জ্বলবে না। তুমি ঝাঁটা বানাতেও পারো? ও বাবা, হ্যাঁ ওর খুব গরম লাগছে। তা লাফালাফি করলে তোমার গরম লাগবে না? তাই কি লাগবে? দেখো দেখো, এই যে চকচকে হয়ে গেছে। 3 ভাই বোনই তাই লাফালাফি করছে। সে স্কার্ট পরা কালকে দিয়ে। আর পেঁয়াজ দাও, পান্তা দিয়ে টিফিন হবে, পান্তা দিয়ে দেবে। আগে চুপ করে বসো, আগে ফোন, শুধু ফোন আসার আগেই ফোন চাই। কি হয়েছিল জানিস তো? আর আন্টিকে ফোন করবো আমি। একটুখানি খেলা হয়েছে, ঘেমে চান হয়ে গেছে। তুমি দেখি আমটা কেমন তোমার। হাত ধুয়ে আয়। হাত ধুয়ে আয়। এই গরমে এই প্রথম আম মুখে দিলাম। না, কালকে চোখ দিয়ে জল বেরোচ্ছিল। এখনো সেইরকম কোন সুবিধা হয়নি আম, জল জল। কিন্তু সত্যি কালকে মামা বাড়ি যে কটা আম ওদের দিয়েছি করেছে সব মিষ্টি। কারণ মা কেটেছে, আমি দিয়ে খেয়েছি, মিষ্টি ছিল। কই দাও, মাল নিয়ে যাবো দোকানে। বাইরে বেরোতে পারিস? সত্যি কদিন যে খেয়ে না খেয়ে গরম যারে বলে, সেই গরম দিচ্ছে। খেয়ে না খেয়ে গরম। ঘরে যাও, ঘরে যাও। সেবা করছিস? হ্যাঁ, কি বের করছো মা? আর ওটা চাদর, ওই চাদর আমি ওই আমার দোকানে পাতায় করতাম না, সে রাখছিলাম। হ্যাঁ টানাই দিবে, এটা আমার ওই দোকানে টানাইতাম। আচ্ছা ঘরে এসে খেলা করো, ঘরে ঢোকো, ঠান্ডা আছে। হ্যাঁ বাইরে গরম। আচ্ছা দরজা দাও, ভালো করে দরজাটা দিয়ে আর এখানে আসো। বাইরে খেললে ঘেমে যাবে ভাই, তুমিও তো ঘেমে গেছো মনে হয়। ওর নামটাই আমি ভুলে যাই। তোর নামটা জানি কি? তৃষা, আমার ভাগ্নি। কি লাগবে বলো? এটা বলো তো কি বানিয়েছি বাবা, দেখে বলতে পারবে এটা কি বানিয়েছি? দাঁড়াও।
এটা বল হলো এটা। না এটা হ্যাঁ দেখেছো কি বানিয়েছি, তাই দিদিকে দেখাও। দেখো আম। দেখেছো? আর কেলে দাও, ওই দিদি বললো আর কেলে। আর কেলে আমার কাছে নেই তো, মা আসুক, মাকে দেখি মার কাছে আছে নাকি। মা স্নানে গেছে। আরে ওই যে বেরিয়েছে মামি। বেরিয়েছে, জামা প্যান্ট শুকা দিতে গেছে মনে হয়। এই ঘর থেকে বেরোবে না, যদি দাদা দিদি আসে দাদা দিদিকেও ডাকবে এখানে, বলবে এখানের মধ্যে খেলতে বলেছে, বাইরে যেতে বারণ করেছে, ঠিক আছে? বাইরে বেরোলেই একদম টাক ফাক ঘেমে জল পড়ে। কি হিপিকে কি দিয়ে আহ ওরে আমটা কোথায়, আম কোথায়? এই ওটা আমি কি বানিয়েছি দেখো তো, দেখা তো মামিকে, দেখা মামিকে। ওরে মেরে রাখো আম। দেখেছে সবাই চিনে যাচ্ছে, বাহ আমার হাতের কি কাজ মেরি। আমি কি না আমি ওই তা ওরা ধরে একটু টেরাটোরা করে, পিক নেবো। এবার দেখো আম গুরুত্ব দিলা না আমার জিনিসটা। নেবো বাবা। তুমি পিঙ্ক পিঙ্ক মিশে যাবা, ওই দেখো তোমার গেঞ্জির কালারটা আর দেখো ওইটা একই কালার হয়ে গেছে। ওয়াও, ম্যাচিং ম্যাচিং। এটা তুই তুই এটা নে আমি এটা নে। আর ভাব আমি পিক মেয়েরা পিঙ্ক নেয় আর ছেলেরা ব্লু নেয়, জানো এটা তুমি? না আর পিক ভালো তুমি মেয়ে না তো, তুমি তো ছেলে, তুমি ব্লু। নেবো। পারে না, অত সোজা না গো। হ্যাঁ তোকে খেতে বলেছি আমি দেখতে। আমি এসে দিয়েছিলাম, থাও আর একবার খাওয়াও একটু। ফ্যানটা একটু বন্ধ করবেন? ফ্যান বন্ধ করার কথা বললে সবার মুখে একটুখানি হয়ে যায়। এই সুমি কি রান্না করছিস? বদি করেছে আমি করব। ও, এটা কি দিয়ে করেছে? উচ্ছে আর কুমড়ো। মাছের কিছু দিয়েছে নাকি এর মধ্যে? রান্না মাছের কিছু তেল ফেল মনে হয় দেওয়া আছে দিয়েছে নাকি? বলে কিছু? হ্যাঁ ডিম ও ডিম। কড়া করে মাছ ভাজা, 2-3 পদের মাছ আছে, ডাল। ওটা কি? আমি এটার জন্য মানে গন্ধ পাচ্ছিলাম, উপরে বসে বলছি মাংস মাংস হয়েছে নাকি। ও টমেটো আলু তরকারি, এটারই গন্ধ হচ্ছে না? কি বললি তুই? পটল আলু পটল আলু তরকারি। ও, উপরে বসে টমেটো আলু তরকারি। উপরে বসে মাংস মাংস গন্ধ পাচ্ছিলাম আমি। আরে এত দেছো কেন? কে খাবে এত? আসো নিয়ে যাও। চলো গাইজ, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, এখন বন্ধ করি, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় কটা বাজে? মানে 12টা। ফ্যানটা বন্ধ করতে পারি? না 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 এসে চলছে না। আমার মা উঠে যাবে। ঘর তো ঠান্ডাই একদম। বাইরে থেকে এসেছে। জামাটা তো ভিজা। কি বাবা? যাই গাটা ধুয়ে আসি গাইজ, খেতে যাবো। তো কি খাচ্ছ? বাবা, আমি 12টার সময় ফোন দিলাম, ভাইকে বলতে পারতো একবার। নিচে যাইনি তো। এই ঠিক সময় আছে ফোন দেবো খোলা থাকে, আমার বলছিল একবার 11:30 সময় বলছি। ঠিক আছে। কী দেবো দেখি না? স্কুলে যাবে। ওকে কি আনতে বলছো? স্নানটা করে সেই মজা পেলাম, সেই মজা। স্নান তো না, গা ধুলাম। একবার মিডিলে আমি ঘরে এসেছিলাম, ঘরে ঢুকতে পারিনি, এখানে ফ্যান নিতে এসেছিলাম, ঘরে ঢুকতে পারিনি, নালিশ শুরু, কে কী করেছে, দিদি কী করেছে। কে বলছে? ও ওই হ্যাঁ, নালিশ শুরু। চলো। আমি বলি ঠিক আছে, মিলেমিশে খেলো, নিয়ে ফ্যান নিয়ে নিয়ে আমরা চলে গেছি। দুপুরে আমি মাংস মাংস গন্ধ পাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এখনো আমি মাংস মাংস গন্ধ পাচ্ছি। ও এখন মাংস হয়েছে? জোরে বলো, পাখা চলে তো, বন্ধ তো করতে দেবা না। ও আচ্ছা আচ্ছা, মাংস আর বিরিয়ানি। এই ভাত তো গরম, এই গরমে বিরিয়ানি এখন গরম করেছে। আমি অল্প খাবো গো। হ্যাঁ যাও, এক এক করে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এই দরজা এক্ষুনি বন্ধ হলো, বৌদিদের আর আমাদের দরজা সবার শেষেই বন্ধ। সবার শেষেই বন্ধ হয়। সবার শেষে খাইও আমরা, তাই না বলো?
হ্যাঁ এসছে তো, আমার সাথে আসলো, আমি মাল নিতে এসেছিলাম তখন রাস্তা দাঁড়িয়েছিল, ওগুলো কাকাচ্ছ। কুলার না এটা হচ্ছে টাওয়ার ফ্যান। সেটা আবার আর কি? এটা হচ্ছে নতুন বিক্রি করবো দোকানে, মাল অর্ডার দিয়ে নিয়ে এসেছি 2-3 দিন আগে। এবার কাস্টমারকে তো একটা শো করা আছে দোকানে, কিন্তু কাস্টমারকে তো বলতে পারি না ঠান্ডা হাওয়া নাকি, আগে রিভিউ নিজেই এখনো করিনি। তো আচ্ছা, আগে তো নিজে দেখি, চেক করি। একটাও বিক্রি করোনি? না বিক্রি এখনো হয়নি, এই তো 2-3 দিন আগে দিয়ে গেল। এখনো দেখি চালা। বিক্রি হয়নি, তো কাস্টমারকে তো সেইভাবে বলতে হবে যে এরকম এরকম ব্যাপার। এবার এমন হাওয়া না তো আমার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। দেখি আমাকে দিকে, আমার দিকে ঘুরাও। অনেক হাওয়া তো, ঠান্ডা কি বলো? আমি খেয়েছি। হ্যাঁ ভালোই হাওয়া। অনেক হাওয়া। আমার মনে হয় জানলার কাছে রাখলে আরো বেশি ঠান্ডা হাওয়া দেবে, কেন বলতো এই জায়গাটা ফাঁকা তো, ঠান্ডাই কিন্তু হাওয়া না, বলো গরম হাওয়া। ও আচ্ছা এই কেস, তাহলে কাস্টমারকে এবার বলতে পারবো জিনিসটা। এইটা কি আছে? হাওয়া জানি আমি আছে, কারণ দোকানে তো আমি দুপুরবেলা চালিয়েছি, ওইটা অন। কিন্তু রাতের বেলা এখনো চালিয়ে দেখিনি কেমন কি ঠান্ডা হবে। এটা ঘুরবে না? সুইং হবে তো, এই তো সুইং লেখা আছে, সুইং এই অন, এই নড়ছে দেখো একটু একটু। ও ফাট। কি সুইং তো লেখা হয় না কেন? পুরা ভাত। এই তো অন করলাম আমি। ওই সুইংই তো অনেক লাগে। না না বলবো না, আরে না এই তো হচ্ছে দেখো একটুখানি ঘোরে এদিকে একটুখানি, বেশি না, কিন্তু হাওয়া ভালো বলো। হেভি হাওয়া। ও হ্যাঁ, এটা কি খুলতে হবে? আর ঠান্ডাই হাওয়া তো। রাতে একটা শান্তি পাবো। কুলারে তো জল জমে, কিন্তু এতে জল মানে জল জমে কি, যে সকালবেলা উঠলে না কেমন লাগে শরীরে, ঠান্ডা কিন্তু হাওয়া এটাই আছে। কি হাওয়াটা ঠান্ডা আছে, এই গরমে স্বস্তি পাওয়ার জন্য এইটা ঠিক আছে। আমরা খাচ্ছিলাম, তখন উঠে গেছে, উঠিয়ে মানে ডাকতে ডাকতে যাচ্ছে, ওর বম্মার ঘরে চলে গেছে। তারপর ওর বম্মা মানে হয় না ঘুমের ঘরে উঠে ভয় ভয় কাঁদো কাঁদো হয়, তারপর ওর বম্মা বেরিয়ে তো হট করে ধরেছে, ধরে তারপর আমিও দৌড়ে উপরে এসেছি, তখন দেখলাম ওর বম্মা ধরেছে। আমি তো একটু তুমি ঘুম পাড়ো, আমরা খেয়ে আসছি। আমি তাড়াতাড়ি করে খেয়েই আসলাম। ওর মা এখন নিচে গোছাচ্ছে সব কিছু, আর ওর বম্মা ঘুম পাড়াচ্ছে। সরি, সারাদিন ফোন বন্ধ করিনি, এখন তো একটু করতে দাও। করো করো করো। রাত 1টা বাজে, ঘরে চলো। ঘরে গেলে হবে? সোফাটার এই জামা কাপড়গুলো ভাঁজতে দিতে হবে। কাজ এখনো শেষ হয়নি গাইস। জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে রাখি, ওটাও সকালে নিয়ে নেবে, আমি এখন ঘরে ঢুকিয়ে নেবো। চলো গাইস, একটা না একটার বেশি, 1:15। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তাই তো? গাইস সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আবার সকালবেলা উঠে আবার মেমে শুরু, আবার একটা ঘুমাবে। আমাদের কাজ এটা। গুড নাইট গাইস।